আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ছোট পাঁচমিশালি মাছ ভুনার রেসিপি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমি চুলাইতে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা কিছুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলার মধ্যে এখানে ছিল হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা যাতে নিচে পুড়ে না যায় এর জন্য হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। তো পানি দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে মাছগুলোকে কিন্তু মশলার সাথে এবং পেঁয়াজের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিব। মাছগুলো নেড়েচেড়ে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটোটা দিয়ে এখন আর আমি নাড়াচাড়া করব না। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব। তো কিছুক্ষণ পরে হচ্ছে আমি মাছটাকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। মাছটাকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো আমি হচ্ছে আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো আজকে মাছটা আমি একদম বেশি ভুনা করব না, হালকা একটু ঝোল রাখবো। ওই অনুযায়ী আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি। আর সাইডে দিয়ে হচ্ছে যে মশলাটা লেগেছিলো এটাও হচ্ছে আমি মিক্স করে দিচ্ছি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে চুলার জালটা মাঝারি রেখে রান্না করে নিব। আর মাঝে হচ্ছে এক দুইবার হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে চামচ দিয়ে হচ্ছে আলতোভাবে মাছটাকে নেড়ে চেড়ে দিয়েছি। খুব জোরে কিন্তু মাছগুলো নাড়া যাবে না, না হয় এই পর্যায়ে মাছগুলো কিন্তু একদমই ভেঙে যাবে। আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে, আমি এর থেকে বেশি ঝোল শুকাবো না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে আমি হচ্ছে ঢাকনাটা দিয়ে দিব এবং হচ্ছে চুলার জালটা বন্ধ করে এইভাবেই কিছুক্ষণ রেখে দিব। এতে করে ঝোলটা হচ্ছে হালকা আর একটু টেনে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ছোট পাঁচমিশালি মাছ ভুনা। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কে এইভাবে রান্না করে খান এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।